হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই নিজের প্রয়োজনে একটা গুগল ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে একটা জিমেইল ওপেন করে নিতে হবে। আমার এই ব্রাউজারটাতে একটা জিমেইল অলরেডি ওপেন করা আছে। এখন এখানে আমি টাইপ করব site.google.com। এখান থেকে প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা সাদা পেজ দিয়ে দেবে। এখন আমরা এটাকে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারি। তো চলুন সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিই। প্রথমে আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নেব। এই পেজটির ডিজাইনের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। এখানে চাইলে ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। চাইলে এখানে ক্লিক করে একটা লোগো অ্যাড করে দিতে পারেন। আমি লোগো হিসেবে যে কোনো একটা পিক ব্যবহার করলাম এখানে আপনাদের দেখানোর জন্য। এখন আমরা নিচে গিয়ে একটা টেক্সট বক্স অ্যাড করে নেব। চাইলে আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এই কালারটা নিয়ে নেব এবং আপনারা যদি চান এখানে পিকচার অ্যাড করে দিতে পারবেন, কিন্তু আমি এখানে পিকচার অ্যাড করব না। এই লেখাটা আপনারা এখান থেকে চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি এখানে ক্লিক করে লেখাটা মিডলে নিয়ে আসব এবং এখান থেকে বোল্ড করে দেব। এখানে আমি কিছু প্যারাগ্রাফ অ্যাড করে দেব। ইমার্জেন্সি কিছু লেখার জন্য আমি লরেল স্পাম ব্যবহার করব। এখান থেকে একটু টেক্সট আমি কপি করে নিয়ে জাস্ট এখানে দিয়ে দেব আপনাদের ডিজাইনটা শুধুমাত্র দেখানোর জন্য। আপনারা চাইলে এখান থেকে বোল্ড করে দিতে পারেন। এখান থেকে চাইলে লেখার স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারেন। একটু নিচে গিয়ে আমি আরেকটা ইমেজ বক্স অ্যাড করে নেব ডিজাইনটা একটু সুন্দর করার জন্য। আমি ডেস্কটপ থেকে 3টা ইমেজ অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে বাটন অ্যাড করে দিতে পারেন। সেই ক্ষেত্রে একটু নিচের দিকে স্ক্রল করলেই এখানে বাটন নামে একটা অপশন পেয়ে যাবেন। বাটনের ক্ষেত্রে আপনারা যদি কোনো লিঙ্ক ব্যবহার করতে চান সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে।
এই বক্সটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন আমরা নিচে আরও কিছু প্যারাগ্রাফ অ্যাড করে দেব। আপনারা চাইলে আপনাদের পার্সোনাল ইনফরমেশন এখানে লিখে দিতে পারেন। দেখুন, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এখন চাইলে আপনারা নিচে আরেকটা টেক্সট বক্স নিয়ে অন্য কিছু ডিজাইন করে নিতে পারেন, অথবা এখান থেকে চাইলে ম্যাপ, ক্যালেন্ডার এগুলো অ্যাড করে দিতে পারেন। এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনাদের ডিজাইনের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হবে সেগুলো আপনারা এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে থিমও চেঞ্জ করে নিতে পারবেন। আমি এখানে আরেকটা টেক্সট বক্স নেব। এখানে আমি আর কিছু প্যারাগ্রাফ লিখে দিলাম। আপনারা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। সবশেষে ভিডিওটি যেন বেশি বড় না হয়ে যায়, সেই জন্য আমি আপনাদের শুধুমাত্র সোশ্যাল লিঙ্কসগুলো অ্যাড করে দেখিয়ে দেব। আপনারা চাইলে এই নিচের দিকে সোশ্যাল লিঙ্কসগুলো যোগ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। প্রথমে আমি এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন। আমি একে একে 3টা লিঙ্ক এখানে অ্যাড করে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে লিঙ্কগুলো অ্যাড করে দেবেন। এখন আমরা যেটা ডিজাইন করলাম সেটা একটু ভিউ অপশনে গিয়ে দেখব, দেখতে কেমন হয়েছে। ফোন থেকে দেখলে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন, এটা হলো ট্যাবলেট ভিউ। সর্বশেষ আপনারা যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে এরকম দেখতে হবে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে এখানে যে কোনো একটা নাম লিখে দেবেন। আমি এটাই রেখে দেব এবং পাবলিশে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমার সাইটটি গুগলের ড্রাইভ থেকে পাবলিশ হয়ে গেছে। এখন এখান থেকে আমি আমার লিঙ্কটা কপি করে নেব। এই লিঙ্কটা আমি আমার বন্ধুবান্ধব অথবা কাজের ক্ষেত্রে যে কাউকে শেয়ার করে দিতে পারি। সে এই লিঙ্কটাতে যে কোনো ডিভাইস থেকে ক্লিক করলেই আমার ওয়েবসাইটটি পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।